নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি কুরকুরে ভেন্ডির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে এই কুরকুরে ভেন্ডি বানালাম চলুন দেখে নিই। এই কুরকুরে ভেন্ডি কিন্তু গরম ডাল ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে। গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু এই কুরকুরে ভেন্ডি ভীষণ ভালো লাগবে। একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দেব 1/4 টেবিল স্পুন কালো জিরে, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব শুকনো উপকরণকে আমি স্পুন দিয়ে প্রথমে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি স্পুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কফি মগের হাফ কফি মগ সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। ভেন্ডিগুলোকে আমি এক কর এরকম সাইজ করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে তারপর আমি এক কর আন্দাজ করে কেটে নিয়েছি। হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। ভালো করে ব্যাটারটাকে ভেন্ডির মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই বলি রাখি, আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই পকোড়াগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইবার হাতে করে আমি এক একটা করে ভেন্ডি ব্যাটার থেকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি যা ভেন্ডি কেটেছি তাতে আমি 4 বার বা 4 স্টেপে ভেন্ডিগুলোকে ভেজে তুলে নেব। কুরকুরে মুচমুচে করে ভেন্ডিগুলো ভেজে নেব। ফার্স্ট স্টেপ আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি সেকেন্ড স্টেপ ভেন্ডিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সেকেন্ড স্টেপও ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ক্রিস্পি করে। আমি তুলে প্রথমে টিস্যু পেপারের মধ্যে রাখছি যাতে অতিরিক্ত তেলটা ভেন্ডি থেকে চলে যায়। তারপর আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করব। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।